আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ব্যাচের সমন্বয় চ্যাপ্টারটার উপর ক্লাস ছিল। তো চলো আমরা সমন্বয় চ্যাপ্টারটা শুরু করে দেই। তো সমন্বয় চ্যাপ্টারটা আমাদের পড়ার সময় পড়তে হবে মেইনলি ফার্স্টের দিকে স্নায়ুতন্ত্র নিয়ে পড়া লাগবে আমাকে। ফার্স্টে স্নায়ুতন্ত্র নিয়ে পড়া লাগবে, এরপরে চোখ নিয়ে পড়া লাগবে, এরপরে কান নিয়ে পড়া লাগবে, এরপরে হরমোন নিয়ে পড়া লাগবে। তাহলে চলো স্নায়ুতন্ত্র, হ্যাঁ স্নায়ুতন্ত্র ফার্স্ট আমাদের কি পড়া লাগতেছে, তাহলে স্নায়ুতন্ত্র নিয়ে পড়া লাগতেছে, তাই তো? আচ্ছা স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র। আচ্ছা, তাহলে স্নায়ুতন্ত্র বলার সাথে সাথেই তোমাকে মাথায় যেটা আসা উচিত যে স্নায়ুতন্ত্র আসলে কোথায় থেকে তৈরি হয়। এটা আসলে তৈরি হয় একটোড্রাম থেকে। কোথায় থেকে? একটোড্রাম থেকে, একটোড্রাম থেকে। এখন দেখো অনেকের কাছে যে এটা একটোড্রাম থেকে তৈরি হয় এই জিনিসটা মনে থাকে না। তাহলে দেখো একটা জিনিস, দেখো তুমি, একটু মানে হচ্ছে বাইরে, ডান মানে হচ্ছে ত্বক। একটু মানে বাইরে, ডান মানে হচ্ছে ত্বক। আচ্ছা, দেখো আমাদের স্নায়ুতন্ত্রটা কিন্তু আমাদের দেহের বাইরে থাকে। কিভাবে থাকে? দেখো আমরা যখন হাত দিয়ে টাচ করি, আমাদের একটা হাত দিয়ে অন্য হাতকে যখন টাচ করি, এই যে উদ্দীপনাটা নিতেছে কোথায় থেকে? বাইর থেকে। তাহলে হচ্ছে এই যে বাইর থেকে আমাদের উদ্দীপনাটা নিচ্ছে, তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে এটা একটা বাইরের দিকে, ত্বকের বাইরে থাকে। তাহলে তুমি ওইভাবে মনে রাখো যে এটা একটু ড্রাম থেকে তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, স্নায়ুতন্ত্র নিয়ে পড়ার সময় আমার কি পড়া লাগবে? ফার্স্টের দিকে আমার পড়া লাগবে নিউরন নিয়ে পড়া লাগবে এবং নিউরোগ্লিয়া নিয়ে পড়া লাগবে, ঠিক আছে? কি বললাম? নিউরন নিয়ে পড়া লাগবে এবং নিউরোগ্লিয়া নিয়ে পড়া লাগবে। নিউরোগ্লিয়া। আচ্ছা, নিউরন কি জিনিস? স্নায়ুতন্ত্র মেইনলি গঠন করা হচ্ছে তোমার নিউরন। এই জন্য এটাকে বলবো স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যিক একক। কাজও করে এই যে তোমার নিউরন, এবং কাজ গঠনও করে কে? নিউরন, ঠিক আছে? আর নিউরোগ্লিয়া মানে, গ্লিয়া মানে হচ্ছে আটা, আর নিউরন, নিউরনের মধ্যে যে আটালো অংশ থাকে সেটাকে হচ্ছে নিউরোগ্লিয়া বলবো, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন নিউরন, নিউরন সম্পর্কে যখন আমরা পড়তে যাই, নিউরনকে আমরা দুই ভাগে ভাগ করি। মানে নিউরনের মধ্যে মেইনলি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কোষদেহ, একটা হচ্ছে কোষদেহ, আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশকে আমরা কি বলবো? নিউরাইটস বলবো, নিউরাইটস। নিউরন থেকে যেগুলা প্রলম্বিত অংশ বের হবো তাকে বলবো নিউরাইটস। ওকে, আচ্ছা, তাহলে দেখো কোষদেহ, কোষদেহ, তাহলে কোষ যেহেতু বললাম, তাহলে এটার আরেক নাম কি বলতে পারবো আমরা চাইলে? আরো বলতে পারবো নিউরনের কোষ, তার মানে কি? নিউরোসাইট। তার মানে কি? নিউরোসাইট। ওকে, বুঝলাম। আচ্ছা, এখন দেখো এই যে আমাদের নিউরাইটস বললাম, নিউরাইটস হচ্ছে মেইনলি দুই রকম হতে পারে। একটা হচ্ছে ডেনড্রাইট, একটা হলো একজন। একটা হচ্ছে ড্যান্ড্রাইট আর একটা হচ্ছে একজন। আচ্ছা, এখন দেখো ড্যান্ড্রাইট নিয়ে যদি বলতে যাই, ড্যান্ড্রাইটের মেইন কাজ কি? যে দূর থেকে উদ্দীপনাকে নিয়ে আসবে, দূর থেকে উদ্দীপনা আনে, দূর থেকে উদ্দীপনা আনে। এখন দেখো, দেখো মনে রাখার জন্য কি রকম, যে ডটের ড্যান্ড্রাইট, এখান থেকে মনে রাখো দূর, মিল আছে না? ওকে, তাহলে দূর থেকে উদ্দীপনা নিয়ে আসে কে? ড্যান্ড্রাইট। এই একজন, একজনকে আমরা পড়বো একজন, কি পড়বো? একজন। এ একজন কি করবে? এ একজন মেইনলি অর্ডার দিয়ে কাজ করাবে। কি করাবে? অর্ডার দিয়ে কাজ করাবে, অর্ডার দিয়ে কাজ করাবে। এই জন্য আমরা এটাকে বলি যে এটা হচ্ছে একটা মোটর স্নায়ু। কি বলবো? একটা, এটা একটা মোটর স্নায়ু। মোটর কি? এরপর হচ্ছে এটা একটু পরে জানতেছি। এখন দূর থেকে যে উদ্দীপনা নিয়ে আসে, তার মানে এটা হচ্ছে সংবেদকে বহন করে, মানে সংবাদকে বহন করতেছে। তার মানে এটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা সংবেদী। কি বলবো এটাকে? এটাকে আমরা বলবো সংবেদী। কি বলবো? সংবেদী। সংবেদী ইংলিশ কি হবে বলো? সংবেদী মানে হচ্ছে সেন্সরি। কি হবে? সেন্সরি, সেন্সরি বা সংবেদী। বোঝা গেছে? ওকে, তাহলে ড্যান্ড্রাইট হচ্ছে সেন্সরি, আর একজন হচ্ছে আমাদের মোটর। মনে থাকবে? ওকে, চলো এবার আমরা একটু নিউরন নিয়ে পড়া শুরু করে দেই। নিউরন নিয়ে একটু পড়া শুরু করে দেই। আচ্ছা, নিউরন নিয়ে তাহলে ফার্স্টের দিকে আমাকে বলতে হবে কি নিউরন আসলে কি জিনিস, বলো? নিউরন আসলে কি জিনিস? স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যিক এককে কি বলবো? নিউরন বলবো, তাই না? আচ্ছা, নিউরনের ক্ষেত্রে ফার্স্টে একটা কথা বলে নেই। এই নিউরন হচ্ছে আমাদের মেইনলি পুরো বডিতে 100 বিলিয়ন থাকে। কত? 100 বিলিয়ন। 100 বিলিয়ন, কত? 100 বিলিয়ন। আচ্ছা, এই নিউরন সৃষ্টি হয় কোথা থেকে? একটোড্রাম থেকে। এটা তো একটু আগেই বললাম। নিউরন, স্নায়ুতন্ত্র যেখান থেকে, নিউরন তো সেই জায়গা থেকে, তাই না? আচ্ছা, নিউরন হচ্ছে একটোড্রাম থেকে সৃষ্ট। কোথা থেকে সৃষ্ট? একটোড্রাম থেকে সৃষ্ট। আচ্ছা, তাহলে নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যিক একক। কি বললাম? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গাঠনিক
ও কার্যিক একক, গাঠনিক ও কার্যিক একক। আচ্ছা, স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যিক একক কি তাহলে? নিউরন। এতটুকু বুঝলাম। আচ্ছা, এই নিউরন হচ্ছে আমাদের শুরু থেকে ছিল, তাই না? এই নিউরন হচ্ছে আমাদের শুরু থেকে ছিল, এই জন্য আমরা নিউরনকে বলি যে এটা হচ্ছে কি পুরাতন, এটা হচ্ছে একটা কি কোষ, এটা হচ্ছে আমাদের পুরাতন কোষ। নিউরন হচ্ছে কি কোষ বলো? এটা হচ্ছে আমাদের পুরাতন কোষ, পুরাতন। এবং এটা নিউরন পুরা দেহে ছড়িয়ে ছিটিয়ে অনেক লম্বা পরিমাণ হয়ে আছে, তাই না? একটা নিউরন আর একটা নিউরনের সাথে যুক্ত হয়, একটা নিউরন আর একটা নিউরনের সাথে যুক্ত হয় কিভাবে? সিনাপসের মাধ্যমে। এইভাবে লম্বা একটা যে তারের মানে জালের মতো গঠন করে ফেলতেছে বলতে গেলে এক প্রকার। এই যে পুরো শরীরে তোমার ছড়ায় আছে, এটা তার মানে আমি এই জন্য বলতেছি এটা কি একটা লম্বা কোষ, লম্বা কোষ। ওকে, তাহলে হচ্ছে পুরাতন কোষ এবং হচ্ছে লম্বা কোষ, পুরাতন কোষ ও লম্বা কোষ কত পরিমাণে তৈরি করে? প্রায় 600 মাইল পর্যন্ত এটা বিস্তৃত। ওকে, এটাকে যদি আমি মানে কুলে যদি দড়ির মতো করে দেই তাহলে তো এটা প্রায় 600 মাইল হবে। প্রায় কত হবে? 600 মাইল হবে। দেখো চলো আমরা একটু নিউরনের গঠনটা দেখি। নিউরনের গঠনটা মেনলি কিরকম? এই যে নিউরন, চলো আমরা একটু নিউরনটা আঁকার ট্রাই করি। যে নিউরন, এই নিউরনের মধ্যে হচ্ছে আমাদের কি থাকবে? একটা হচ্ছে কোষ দেহ থাকবে। এই যে কোষ দেহ, কোষ যখন বললাম এই যে কি থাকবে? একটা নিউক্লিয়াস থাকবে, এটা আমরা বুঝলাম। তার মানে এটাকে বলবো আমরা কোষ দেহ। কি বলবো এটাকে? কোষ দেহ। এটাকে বলবো কোষ দেহ। আচ্ছা, কোষ দেহ থেকে যেগুলো বের হবে এগুলাকে বলবো আমরা প্রলম্বিত অংশ বা নিউরাইটস। এই নিউরাইটস কি কি? এই যে এখান থেকে বের হলো, এটাকে বলবো ডেনড্রাইট, ডেনড্রাইট। আর এই যে একজন, একটা আছে না, একটা যেটা আছে এটাকে কি বলবো? একজন, এটাকে বলবো একজন। ওকে, এতটুকু বুঝলাম। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, তাহলে আমি বললাম যে কোষ দেহ বা প্রলম্বিত অংশ, কোষ দেহ বা প্রলম্বিত অংশ। আচ্ছা, কোষ দেহ তো তাহলে কি কি থাকবে? কোষ দেহ, কোষ দেহ নিয়ে যদি আমরা একটু পড়ি তাহলে কোষ দেহের মধ্যে কি থাকবে? কোষ দেহের মধ্যে প্রথম কথা, এটা যেহেতু কোষ তার মানে কোষের সব উপাদান থাকবে, তার মানে কোষের উপাদানগুলো থাকবে, তাই না? কোষের উপাদান থাকবে। আচ্ছা, কোষের উপাদানগুলো কি কি? কোষের উপাদানগুলো কি কি? কোষের উপাদানগুলো কি কি বলো? আমাদের কোষের উপাদানের মধ্যে আমাদের নিউক্লিয়াস থাকবে। ওকে, তার মানে নিউক্লিয়াস থাকলে নিউক্লিয়ার মেমব্রেন থাকতে হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের সাইটোপ্লাজম থাকতে হবে, সাইটোপ্লাজম থাকতে হবে, সাইটোপ্লাজম থাকতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটার মধ্যে আর কি থাকবে? এটার মধ্যে এন্ডোপ্লাজমিক রেডিকুলাম থাকবে। কি বললাম? এন্ডোপ্লাজমিক রেডিকুলাম থাকবে। তবে কেমন এন্ডোপ্লাজমিক রেডিকুলাম থাকবে? এটাতে প্রচুর পরিমাণে রাফ এন্ডোপ্লাজমিক রেডিকুলাম থাকবে। কি বললাম? রাফ এন্ডোপ্লাজমিক রেডিকুলাম থাকবে। দেখো রাফ এন্ডোপ্লাজমিক রেডিকুলাম, এখন একটা জিনিস বলো, এটা যদি প্রোটিন সংশ্লেষণ হতে হবে তাহলে তার মানে এখানে অনেকগুলা রাইবোজোমও থাকবে। কি বললাম? এখানে অনেকগুলা রাইবোজোম থাকবে, অনেক যেহেতু বললাম ফলি রাইবোজোম। কি বললাম? মুক্ত ফলি রাইবোজোম থাকবে। ওকে, আর কি এই যে প্রচুর পরিমাণে তোমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং হচ্ছে পলিরাইবোজোম থাকবে, এই দুইটাকে একসাথে বলা হয় হচ্ছে নিসল দানা। কি বলি? নিসল দানা। কি বলবো এটাকে? কি বলবো? নিসল দানা। ওকে, ঠিক আছে। আচ্ছা, যদি বলি এই কোষ দেহের মোটামুটি ব্যাসটা কত? এই কোষ দেহের ব্যাসটা যদি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি বলবা 5 থেকে 120 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। ওকে, আচ্ছা, এবার দেখো এতটুকু যদি তুমি বুঝো তাহলে হচ্ছে আমাদের কোষ দেহ নিয়ে পড়া শেষ। এখন আমরা পড়বো ডেনড্রাইট নিয়ে। কি বললাম? ডেনড্রাইট। এই যে কোষ দেহ থেকে বের হয়েছে, একটা হচ্ছে ডেনড্রাইট আরটা হচ্ছে একজন, একটা হচ্ছে ডেনড্রাইট আরটা হচ্ছে একজন। ওকে, চলো তাহলে হচ্ছে আমরা একটু ডেনড্রাইট নিয়ে পড়ি। ডেনড্রাইট। ওকে, ডেনড্রাইট। আচ্ছা, তাহলে ডেনড্রাইটের মধ্যে মেইনলি কি থাকবে? এই ডেনড্রাইটের মধ্যেও তোমার কি থাকবে? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। তবে কথা হচ্ছে এই যে কোষ দেহের মধ্যে আমাদের ছিল হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি ছিল? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল, তাই না? আচ্ছা, কিন্তু আমার ডেনড্রাইটের মধ্যে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে সেটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ মানে কি? মসৃণ, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে তোমার দেখো যে আমাদের কোষদেহের মধ্যে রাইবোজোম ছিল, তাই না? রাইবোজোম ছিল, তাই না? আচ্ছা, তাহলে এই জায়গায়ও আমাকে কি থাকবে? মুক্ত রাইবোজোম থাকবে। তো রাইবোজোম থাকবে, মুক্ত রাইবোজোম থাকবে। বোঝা গেছে? ওকে, এখন আরেকটা জিনিস বুঝো, তাহলে ডেনড্রাইট
মেইনলি কি করে দূর থেকে উদ্দীপনাকে নিয়ে আসে। আচ্ছা, দূর থেকে উদ্দীপনা নিয়ে আসে, কিভাবে নিয়ে আসে? স্নায়ু উদ্দীপনাগুলো মেইনলি কার দিকে নিয়ে আসে? যে কোষদেহের দিকে নিয়ে আসবে। ডেনড্রাইট কি করবে? মেইনলি স্নায়ু উদ্দীপনাকে কার দিকে নিয়ে যাবে? কোষদেহের দিকে নিয়ে যাবে, তাই না? তার মানে কোষদেহকে কি বলতেছি আমরা? সোমা বলতেছি, তাই না? কোষদেহ আরেক নাম কি? সোমা। দেহ মানে মেইনলি হচ্ছে সোমা, তাহলে আরেকটা কি বলতেছি? সোমা বলতেছি। ওকে, তাহলে হচ্ছে এই কোষদেহ, তাহলে স্নায়ু উদ্দীপনাকে কোথায় নিয়ে আসবে বলো? স্নায়ু উদ্দীপনাকে কোথায় নিয়ে আসবে? স্নায়ু উদ্দীপনা সোমার দিকে নিয়ে আসে। কোথায়? স্নায়ু উদ্দীপনা কোথায় নিয়ে আসে? সোমার দিকে আনে, সোমার দিকে আনে। বোঝা গেছে? ওকে, স্নায়ু উদ্দীপনাকে সোমার দিকে নিয়ে আসে। স্নায়ু উদ্দীপনাকে কোথায় নিয়ে আসে? সোমার দিকে নিয়ে আসে। এবার চলো, আমাদের যদি ডেনড্রন শেষ হয়, আমাদের এখন পড়ার কথা হচ্ছে আমাদের একজন, একজন নিয়ে কিছু পড়াশোনা আছে। চলো, একজন নিয়ে আমি তোমাদেরকে একটু পড়াই। একজন, কি বললাম? এটা ছিল আমাদের দেহ থেকে প্রলম্বিত অংশ, একটা ছিল ডেনড্রাইট, আর একটা ছিল একজন। চলো আমরা একজন নিয়ে পড়তেছি। আচ্ছা, এই যে নিউরন আছে, এই যে নিউরন, আমরা জানি কোনো কিছু যখন থাকে এর বাইরে যখন একটা আমরা পর্দার কথা চিন্তা করি, তখন আমরা একে কি বলে দিই? ল্যামা যোগ করে দিই, তাই না? ল্যামা। তাহলে নিউরনের, নিউরনের যদি আমরা বলি যে এটা নিউরনের পর্দার নাম কি, তাহলে কি বলবো? নিউরোল্যামা। কি বলবো? নিউরোল্যামা। কি বলবো? নিউরোলেমা। তাহলে নিউরনের পর্দার নাম হচ্ছে নিউরিলেমা। কি বলবো? নিউরনের পর্দার নাম হচ্ছে নিউরিলেমা। আচ্ছা, নিউরনের পর্দার নাম নিউরিলেমা, এটা লিখি আমরা। নিউরনের পর্দার নাম নিউরিলেমা। আচ্ছা, তাহলে এবার যদি বলি, এবার যদি আমি তোমাকে বলি একজনের পর্দার নাম কি, একজনের পর্দার নাম কি, তাহলে তুমি কি বলবা বলো? একজনের পর্দার নাম আমরা তাহলে বলবো একজোলেমা। কি বলবো? একজোলেমা। একজনের পর্দার নাম একজোলেমা। আচ্ছা, এটা কেমনে বুঝবো? এই যে নিউরোলেমার নিচে একটা আমার মায়েলিন শীট থাকে, কি বললাম? এই নিউরোলেমা আছে না, এই যে নিউরোলেমা, এই নিউরোলেমার নিচে একটা মায়েলিন শীট থাকে, কি বললাম? একটা শীট থাকে। এই শীতের নাম হচ্ছে, এই শীতের নাম হচ্ছে মায়েলিন শীট। কি বললাম? এই শীতের নাম হচ্ছে মায়েলিন শীট। এই শীতের নাম কি? মায়েলিন শীট। মায়েলিন শীট। একটা জিনিস বলো, মায়েলো মানে হচ্ছে লিফ, মায়েলো মানে কি বলতো? মায়েলো মানে হচ্ছে লিফিড, মাইল মানে হচ্ছে লিপিড। আচ্ছা, আর ইন মানে যেখানে দেখবা সেটা হচ্ছে কাকে ইন্ডিকেট করে? প্রোটিনকে ইন্ডিকেট করে। কাকে ইন্ডিকেট করে? প্রোটিনকে ইন্ডিকেট করে। লাস্ট ইন আছে, এই যে প্রোটিনকে ইন্ডিকেট করে। তার মানে আমাদের এক্সোলেমার নিচে একটা আবরণ আছে, এটা কিন্তু হচ্ছে তোমার মাইলিন শীট দ্বারা তৈরি, যেখানে লিপিড এবং হচ্ছে আমাদের প্রোটিন দ্বারা গঠিত। এটাকে আমরা বলতেছি মাইলিন শীট। এটাকে আমরা কি বলতেছি? মাইলিন শীট। এই মাইলিন শীটের আরেকটা নাম হচ্ছে আমাদের এক্সোলেমা। এই মাইলিন শীতের আরেকটা নাম কি? এক্সোলেমা। এক্সোলেমা কি জিনিস তাহলে? একজনের যেটা আবরণ, তাকে আমরা বলবে এক্সোলেমা। বুঝা গেছে? আচ্ছা, এই যে একজনটা যে জায়গা থেকে তৈরি হচ্ছে, একজনটা যে জায়গা থেকে তৈরি হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হিলক। তার মানে এটাকে বলবো একজন হিলক। কি বলবো? একজন হিলক। একজন হিলক। বুঝা গেছে? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো একজন হিলক। একজন হিলক। এটাকে আমরা কি বলবো? একজন হিলক। বোঝা গেছে? এটাকে আমরা কি বলবো? একজন হিলক। তাহলে একজন যেখান থেকে তৈরি হয় তাকে আমরা বলতেছি একজন হিলক। তাকে আমরা কি বলতেছি? একজন হিলক। এতটুকু বুঝলাম? ওকে। আচ্ছা, যেই জায়গায় আমাদের, এই যে যেই জায়গায় আমাদের কি নাই, এই যে যেই জায়গায় আমাদের মাইলিন শীটটা নাই, এটাকে আমরা বলবো রেনবিয়ারের পর্ব। কি বলবো? রেনবিয়ারের পর্ব বা নোড অফ রেনবিয়ার। কি বলবো? নোড অফ রেনবিয়ার। নোড অফ রেনবিয়ার। মনে থাকবে? নোড অফ রেনবিয়ার। নোড অফ রেনবিয়ার, এখানে কি নাই তাহলে? নোড অফ রেনবিয়ারের এখানে কি নাই? মাইলিন শীট নাই। কি নাই? মাইলিন শীট নাই। ওকে, তাহলে হচ্ছে মাইলিন, মাইলিন শীট নাই কোথায়? রেনবিয়ারের পর্বে। ওকে। আচ্ছা, দেখো, এই যে আমাদের এখানে তাহলে অনেকগুলো কোষ থাকবে, এখানে অনেকগুলো কোষ থাকবে, নিউরনে অনেকগুলো কোষ থাকবে। এই যে এই কোষগুলোকে বলা হয় সোয়ান সেল। কি বলবো? এগুলাকে বলা হয় সোয়ান সেল। সোয়ান সেল। কি বলবো এগুলাকে? সোয়ান সেল। সোয়ান সেল।
আচ্ছা, তাহলে এই সোয়ান সেলের মধ্যে কি কি আছে উপাদান বলো। সেল যখন বলছি এটাতে অবশ্যই একটা নিউক্লিয়াস থাকতে হবে। আচ্ছা, আর কি থাকবে এখানে, তাহলে বললাম এখানে মাইলিন ছিল, মাইলিন ছিল, এই যে মাইলিন। ওকে, আর কি ছিল বলো, আর ছিল আমাদের নিউরিলেমা, আর ছিল আমাদের নিউরিলেমা, আর ছিল আমাদের নিউরিলেমা। বোঝা গেছে? সোয়ান সেল, সোয়ান মানে একজনের মধ্যে যেগুলো কোষ থাকবে এগুলোকে আমরা বলতে সোয়ান সেল। এই সোয়ান সেলের মধ্যে মেইনলি থাকা হচ্ছে কি কি বলো, নিউক্লিয়াস থাকবে, মাইলিন শীট থাকবে এবং নিউরিলেমা থাকবে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমাদের একজন, ওই আমি কি টাইটেলটা দিছিলাম না, দেই নাই, তো দিয়ে দেই, যে আমাদের এই যে একজন, এই যে আমাদের একজন, এই যে আমাদের একজন, এই একজনটা মেইনলি হচ্ছে তোমার 1 মিটারের চেয়েও বেশি হতে পারে, 1 মিটারের চেয়েও বেশি, বুঝতে পারছো? 1 মিটারের চাইতেও এটা বেশি হতে পারে। চলো এবার আমরা উদ্দীপনাটা সঞ্চালিত হয় কিভাবে এই জিনিসটা একটু দেখি। উদ্দীপনা সঞ্চালিত হয় হচ্ছে মেইনলি একটা একজন আরেকটা ড্যান্ড্রনের পাশে, কিংবা একটা ড্যান্ড্রন একটা ড্যান্ড্রনের পাশে, এইভাবে পর পর মিলিত হয়ে আমাদের মেইনলি উদ্দীপনাগুলো কি করে, সঞ্চালিত করে। বোঝা গেছে? ওকে, এখন দেখো, এখন দেখো এই যে একটা নিউরন আর একটা নিউরনের সাথে বন্ধুত্ব গঠন করে, এই বন্ধুত্ব গঠন করাকে আমরা কি বলি বলতো, সিনাপস বলি। কি বলি? সিনাপস বলি। ওকে, তাহলে দেখো এটা একটা যদি নিউরন হয়, এটা একটা নিউরন, এই নিউরনের মেইন হচ্ছে এই যে নিউরনের, এটা হচ্ছে টার্মিনাল অংশ। তার মানে এই যে নিউরনের টার্মিনাল অংশ, এটাকে আমরা কি বলবো বলো, নিউরনের টার্মিনাল অংশ এটাকে কি বলি, এটা হচ্ছে আমরাকে বলি, এটাকে বলি যে টেলুডেনড্রাইট। কি বলবো, টেলু মানে হচ্ছে শেষ, কি বলি, টেলুডেনড্রাইট, এটাকে বলি টেলুডেনড্রাইট। এটা কোথায় থেকে তৈরি হচ্ছে, যে দেখো একজন থেকে তৈরি হচ্ছে, কিন্তু এটা কিন্তু একজন থেকে তৈরি হচ্ছে। টেলুডেনড্রাইট কোথা থেকে তৈরি হচ্ছে? আচ্ছা, আর এই যে নোবগুলাকে বলি, এই নোবগুলাকে আমরা বলি সিন্যাপটিক নোব। কি বলি এগুলাকে? সিন্যাপটিক নোব, সিন্যাপটিক, কারণ এখানেই তোমার কি হয়, সিন্যাপস হয়, সিন্যাপটিক নোব। ওকে, আচ্ছা, এই যে একটা, এই যে এখানে অনেকগুলো নোব আছে তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা নিউরন। আরেকটা নিউরন কি করে এটার সাথে এভাবে কি করে, আমাদের এখানে অনেক এগুলো নিউরন, মানে অনেকগুলো তো হচ্ছে সিন্যাপটিক নোব থাকতে পারে, একটা থাকবে এমন তো কারণ অনেকগুলো সিন্যাপটিক নোব থাকবে। আচ্ছা, এই সিন্যাপটিক নোবগুলা মেইনলি হচ্ছে কি করে, কি গঠন করে তাহলে, সিন্যাপটিক নোবগুলা মেইনলি হচ্ছে আমাদের এই যে উদ্দীপনাগুলোকে সঞ্চালন করে। আচ্ছা, এই যে এটাকে আমরা বলি ফ্রি সিনেপটিক নোব, আর এটাকে আমরা বলি পোস্ট সিনেপটিক নোব, পোস্ট সিনেপটিক নোব। ওকে, আচ্ছা, আর এই যে সিন্যাপটিক নবের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতেছি তাই না, সিন্যাপটিক নবের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, এটাকে বলা হয়, এটাকে বলা হয় সিন্যাপটিক ক্ল্যাপ্ট। এটা কি বলা হয়? সিন্যাপটিক ক্ল্যাপ্ট, সিন্যাপটিক ক্ল্যাপ্ট। এটা কি বলবো আমরা? সিন্যাপটিক ক্ল্যাপ বলবো। তাহলে আমরা একে কি বলি? সিন্যাপটিক ক্ল্যাপ্ট বলি। সিন্যাপটিক ক্ল্যাপ্ট থেকে জাস্ট আমাকে কি লাগবে, তাহলে এটাকে আমরা কি বলি? সিন্যাপটিক ক্ল্যাপ্ট, সিন্যাপটিক ক্ল্যাপ্ট। এই সিন্যাপটিক ক্ল্যাপ্টের আমার দৈর্ঘ্যটা লাগবে, সিন্যাপটিক ক্ল্যাপ্টের দৈর্ঘ্য হচ্ছে, আমার সিন্যাপটিক ক্ল্যাপ্টের দৈর্ঘ্য হচ্ছে 20 থেকে 30 ন্যানোমিটার। এটা হচ্ছে সিন্যাপটিক ক্ল্যাপ্টের দৈর্ঘ্য। সিন্যাপটিক ক্ল্যাপ্টের দৈর্ঘ্য কত? 20 থেকে 30 ন্যানোমিটার। এই সিন্যাপটিক ক্ল্যাপ্টের মধ্যে কি থাকে আসলে? এই সিন্যাপটিক ক্ল্যাপ্টের মধ্যে থাকা হচ্ছে নিউরো ট্রান্সমিটার। কি থাকে? নিউরো ট্রান্সমিটার, নিউরো ট্রান্সমিটার। এই নিউরো ট্রান্সমিটারগুলো কি করে? আমাদের উদ্দীপনাকে বহন করে নিয়ে যায়। কারণ কেন? একটা নিউরন থেকে আরেকটা নিউরনে উদ্দীপনা যেতে পারলেই তো কেবল তোমার শরীরের মধ্যে উদ্দীপনাটা সঞ্চালন হবে, তাই না? আচ্ছা, তাহলে নিয়ে যায় কে? এটা নিউরো ট্রান্সমিটার। আচ্ছা, আমরা একটু পরে নিউরো ট্রান্সমিটার নিয়ে তো অবশ্যই পড়বো। চলো আমরা আরেকটু জিনিস দেখি, যে আমাদের উদ্দীপনা সঞ্চালন হয়, এই উদ্দীপনাটা সঞ্চালন হয়, এই উদ্দীপনা সঞ্চালন হয় মেনলি হতে দুই প্রকার, দুই পদ্ধতিতে। কি বললাম? দুই পদ্ধতিতে। একটা হচ্ছে কেমিক্যালি, একটা হচ্ছে কেমিক্যালি, আরটা হচ্ছে ইলেকট্রিক্যালি, ইলেকট্রিক্যালি। আচ্ছা, এখন বলো যে ইলেকট্রিক্যালি আসলে কোথায় সঞ্চালিত হয়? ইলেকট্রিক্যালি কোথায় সঞ্চালিত হয়? আমাদের যে তোমার একজনটা আছে, দেখো যে একজনটা আছে, এই একজনটা একটা তারের মতো তাই না, এই একজনটা একটা তারের মতো। তার মানে এই একজনের মধ্যে আমাদের যেই উদ্দীপনা সঞ্চালিত হবে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল,
কিরকম, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল। আর কেমিক্যালি কোথায় সঞ্চালিত হবে বলো, কেমিক্যালি সঞ্চালিত হবে যেখানে নিউরো ট্রান্সমিটার থাকবে। মানে নিউরো মানে হচ্ছে নিউরন, ট্রান্সমিটার মানে যেটা ট্রান্সমিট করে, যেটা এই তোমার সংবাদকে কিংবা তোমার উদ্দীপনাকে ট্রান্সমিট করবে তাকেই তো নিউরো ট্রান্সমিটার বলতেছি। এই জায়গায় কি হবে, তাহলে হচ্ছে কেমিক্যালি হবে। তার মানে এটা কোথায়, সিন্যাপটিক ক্ল্যাপ্টের মধ্যে, সিন্যাপটিক ক্ল্যাপ্টের মধ্যে। বোঝা গেছে? ওকে। এখন দেখো, এই যে একটা নিউরনের সাথে আরেকটা নিউরন পরপর বন্ধুত্ব স্থাপন করতেছে, পরপর বন্ধুত্ব স্থাপন করতেছে, কি বললাম, একটা নিউরনের সাথে আরেকটা নিউরন পরপর বন্ধুত্ব স্থাপন করতেছে, এটাকে আমরা কি বলবো বলো, এটাকে আমরা বলবো যে সিন্যাপস। এটা কি বলবো, সিন্যাপস বলবো, সিন্যাপস। সিন্যাপস শব্দের অর্থ কি, সিন্যাপস মানে হচ্ছে তোমার বন্ধুত্ব, সিন্যাপস মানে বন্ধুত্ব। তাহলে একটা নিউরনের সাথে আরেকটা নিউরন যে যুক্ত হচ্ছে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সিন্যাপস। ওকে, আচ্ছা চলো, এই যে সিন্যাপসটা কয় প্রকার হতে পারে সেটা একটু দেখি। সিন্যাপস, এই যে সিন্যাপস, একটা একজনের সাথে একটা একজন হতে পারে, তার মানে একটা একজনের সাথে আরেকটা একজন হতে পারে, কিংবা একটা ডেনড্রনের সাথে আরেকটা ডেনড্রন হতে পারে। এতটুকু বুঝলাম? ওকে, আচ্ছা। এবার কথা হচ্ছে, একটা একজনের সাথে একটা ডেনড্রন হতে পারে, কিংবা হচ্ছে একটা একজনের সাথে একটা একজনের সাথে একটা একজনের সাথে আরেকটা কি হতে পারে, এস। ওকে, তাহলে দেখো একটা একজনের সাথে আর হচ্ছে এস, তাই না? আচ্ছা, এটা কি এস মানে কি হচ্ছে, এটা হচ্ছে সোমাটিকের সাথে হতে পারে, মানে একজনের সাথে সোমাটি মানে হচ্ছে কোষদেহের সাথে সিনাপস হতে পারে। কিন্তু দেখো এখানে ড্যান্ড্রনে ডি এ কিন্তু নাই, দেখো ডি এ কিন্তু নাই, মানে ড্যান্ড্রনের সাথে একজন এভাবে কিন্তু নাই, কেন নাই? একটা জিনিস মনে রাখার সিস্টেম কি, দেখো এর পরে এ হচ্ছে এক নাম্বার ওয়ার্ড, এর পরে এ থাকতে পারবে, ডি এর পরে ডি থাকতে পারবে, সমস্যা নেই। এর পরে যদি কিছু একটা আসতে হয়, মানে এটা হচ্ছে এক নাম্বার ওয়ার্ড, এ হচ্ছে তোমার ইংরেজি বর্ণমালা প্রথম বর্ণ, তাই না? এরপরে যদি কাকা আসতে হয় সেটা হচ্ছে ফরের টাকা আসতে হবে, যেমন হচ্ছে তোমার ডি আসে। আচ্ছা, কিন্তু দেখো তাহলে এ হচ্ছে এক নাম্বার বর্ণ, এটার আগে কি ডি আসতে পারবে না? আসতে পারবে না। তাহলে মনে রাখবা ড্যান্ড্রো এক্সাইটিক বলে কোনো প্রকারভেদ নাই, যদি আসে তাহলে বুঝছো। আচ্ছা, তাহলে সিন্যাপসের কাজটা কি, নিউরন থেকে নিউরনে তথ্য সংগ্রহ করা। কি বললাম, নিউরন থেকে নিউরনে তথ্য সংগ্রহ করা হচ্ছে তোমার কার কাজ বলো, এই যে আমাদের সিন্যাপসের কাজ। আচ্ছা, এই সিন্যাপসকে মেইনলি পাওয়া যায় কোথায়, এই সিন্যাপসকে মেইনলি পাওয়া যায় হচ্ছে আমাদের হার্ট এবং হচ্ছে ব্রেনে, হার্টে পাওয়া যাবে এবং হচ্ছে ব্রেনে পাওয়া যাবে। কোথায়, হার্ট এবং ব্রেন, হার্ট এবং ব্রেন। সিন্যাপস কোথায় পাওয়া যায়, হার্টে পাওয়া যায় এবং ব্রেনে পাওয়া যায়। আচ্ছা চলো, আমরা নিউরন নিয়ে দেখতেছিলাম মেইনলি এতক্ষণ পর্যন্ত। এবার নিউরনের আমরা প্রকারভেদ দেখবো। কি দেখবো, নিউরনের আমরা প্রকারভেদ দেখবো। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে সিন্যাপসের মধ্যে আমরা কি কি দেখছিলাম বলো, আমরা তিনটা অংশ দেখছিলাম। একটা হচ্ছে ফ্রি সিন্যাপটিক নব দেখছিলাম, এই যে আমরা কি দেখছিলাম, ফ্রি সিন্যাপটিক নব দেখছিলাম, তাই না? আচ্ছা, কোনটা আমি একটু মার্ক করে দিই তোমাদেরকে। আচ্ছা দেখো, এটাকে আমরা বলছিলাম ফ্রি সিন্যাপটিক নব, এটাকে বলছিলাম ফ্রি সিন্যাপটিক নব, এটাকে বলছিলাম পোস্ট সিন্যাপটিক নব, আর মাঝখানের অঞ্চলকে আমরা কি বলছিলাম বলো, সিন্যাপটিক ক্ল্যাপ্ট, সিন্যাপটিক ক্ল্যাপ্ট। তার মানে ফ্রি সিন্যাপটিক নব, এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে সিন্যাপটিক ক্ল্যাপ্ট ছিল মাঝখানে, আর 3 নম্বর হচ্ছে ফোর সিন্যাপটিক নব। ঠিক আছে, ওকে। বাট চলো আমরা নিউরনের একটু প্রকারভেদ দেখি, নিউরনের প্রকারভেদ, নিউরনের প্রকারভেদ। আচ্ছা, নিউরনের প্রকারভেদ ইম্পর্টেন্ট টপিক, নিউরনের প্রকার। আচ্ছা, এই নিউরন মেইনলি হচ্ছে তোমার যখন এক নাম্বার, যখন একটা প্রান্ত থাকবে তখন আমরা তাকে বলবো ইউনিপোলার। কি বলবো, ইউনিপোলার, ইউনিপোলার। আচ্ছা, দেখো ইউনি শব্দের অর্থ হচ্ছে এক, আর ফুলার শব্দের অর্থ হচ্ছে প্রান্ত। আর তুমি এটার উদাহরণ মনে রাখবা, এক প্রান্ত দিয়ে, কি দিয়ে, এক প্রান্ত, এটা দেখাই যাচ্ছে এক প্রান্ত, তার মানে এক প্রান্ত মানে কি, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কোন ধরনের নিউরন দেখা যায়, আমাদের ইউনিপোলার প্রান্তীয় স্নায়ুতন্ত্র। ওকে, আচ্ছা 2 নাম্বার, যদি আমার দুইটা প্রান্ত থাকে তখন তাকে আমরা কি বলবো, দুই মানে হচ্ছে বাই, দুই মানে কি বলবো, বাই। তার মানে দুইটা প্রান্ত থাকলে তাকে আমি কি বলবো, বাইফুলার বলবো, তাই না? বাইফুলার, বাইফুলার। আচ্ছা দেখো, বাই মানে হচ্ছে দুই। আচ্ছা,
আরেকটা জিনিস দেখো, এটা মনে, তাহলে এটা কোথায় কোথায় থাকতে পারে? এটা থাকতে পারে বতে, তুমি মনে রাখো ভ্রূণ, বতে ভ্রূণ, বতে কি হবে? ভ্রূণ, বতে ভ্রূণ। আর কি থাকতে, আর কি, আর কোথায় কোথায় থাকতে পারে? আমার দুইটা দুইটা জিনিস কোথায় থাকে, যেমন হচ্ছে আমাদের নাক হতে পারে, কিংবা হচ্ছে চোখ হতে পারে, কিংবা হচ্ছে আমাদের কান হতে পারে, এগুলো দুইটা দুইটা জিনিস, তাই না? তাও দেখো বাই, এই যে আমাদের বাই আছে, এই যে আমরা এটাকে মনে করলাম যে আমাদের বাই, এই বাইয়ের কি হয়েছিল? করোনা হয়েছিল। কি হয়েছিল? করোনা, করোনা। তাহলে কতে মনে রাখবা ককলিয়া, আমরা জানি ককলিয়া কোথায় থাকে, কতে ককলিয়া, কতে কান, কানের মধ্যে ককলিয়া থাকে। আর রতে রেটিনা, রেটিনা কোথায় থাকে? চোখের মধ্যে থাকে। আর দন্তিয়ার নতে হচ্ছে নাক। ঠিক আছে, ওকে। তাহলে বাইফুলার কোথায় থাকবে বলো? বাইফুলার থাকবে হচ্ছে ককলিয়া, রেটিনা, নাক, এবং হচ্ছে ভ্রূণের মধ্যে। এবং কোথায় থাকবে? ভ্রূণের মধ্যে। আচ্ছা, তাহলে ভ্রূণের নার্ভ কিরকম? ভ্রূণের, সরি, ভ্রূণের যে নিউরন আছে সেটা কি কি ধরনের? সেটা হচ্ছে আমাদের বাইফুলার। এবার 3 নাম্বার আসো, আমাদের মাল্টিফুলার হতে পারে। যদি হচ্ছে অনেকগুলা, বহু, মাল্টি মানে হচ্ছে বহু, মাল্টিফুলার, মাল্টি মানে হচ্ছে অনেকগুলা, মানে মেনি, মাল্টি মানে হচ্ছে মেনি। আচ্ছা, অনেকগুলো যদি প্রান্ত থাকে তখন আমরা মাল্টিপুলার বলি। তাহলে মাল্টিপুলার গুলো কোথায় থাকে? মাল্টিপুলারকে তুমি মাল্টি বললেই তোমার মাথায় আসে মাল্টি ট্যালেন্টেড, তাই না? মাল্টি ট্যালেন্টেড। এখন দেখো, মাল্টি ট্যালেন্টেড কারা হয়? যাদের মস্তিষ্ক আছে, সুষুম্নাকাণ্ড আছে, মানে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড, যাদের মস্তিষ্ক এবং হচ্ছে সুষুম্নাকাণ্ড যাদের খুবই পরিমাণে স্ট্রং, খুবই সুগঠিত, তাদেরই তো মেইনলি হচ্ছে তোমার মাল্টি ট্যালেন্টেড বলে, তাই না? তার মানে এই যে মাল্টি পোলারটাও থাকে আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে। আচ্ছা, এবার দেখো নিউরনের আর কি প্রকার হতে পারে? এটা আর প্রকার হতে পারে, সেটা হচ্ছে অ্যাপোলার। কি বললাম? অ্যাপোলার। এটা হচ্ছে অ্যাপোলার। এ মানে হচ্ছে নাই, এ মানে হচ্ছে নাই, মানে হচ্ছে কি? অ্যাবসেন্ট। এ মানে হচ্ছে অ্যাবসেন্ট। আর ফুলার মানে হচ্ছে প্রান্ত, ফুলার মানে হচ্ছে প্রান্ত। তার মানে দেখো, এটা একটা যদি আমার কুচ দেওয়া হয়, এটাতে কোনো ধরনের এরকম প্রান্ত নেই, কোনো প্রান্ত নেই, তাই না? আচ্ছা, কোনো প্রান্ত নেই, তার মানে এটা এটা কি ধরনের? এটা একটা গুল, এটা কি গুল, তাই না? গুল। আচ্ছা দেখো, আমাদের মস্তিষ্কের মধ্যে গুল তুমি কি কি পাবা? পাবা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেরেব্রাল, সেরেব্রাল হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার, তারপর হচ্ছে রেটিনা ও গোল আমাদের। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে আমাদের কি? তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের অ্যাফোলার, এগুলো হচ্ছে আমাদের অ্যাফোলার। আচ্ছা, 5 নাম্বারে যাই। আর আমাদের কি হইতে পারে? এটা হচ্ছে একটা সিউডোফুলার। কি হতে পারে? তার কি হতে পারে? সিউডোফুলার, সিউডোফুলার। সিউডো মানে কি? সিউডো মানে হচ্ছে সদ্য, সিউডো মানে হচ্ছে সদ্য, মানে হচ্ছে আছে, এটা মানে প্রান্তের মতো দেখা যায় কিন্তু আসলে প্রান্ত নাই, ওইরকম আর কি। তাহলে ছদ্ম অভ্যাস করে থাকে কারা? যারা গ্যাং করে থাকে, যারা বিভিন্ন গ্যাং আছে, এরা তো ছদ্মবেশে থাকে, তাই না? আর তাহলে উদাহরণ মনে রাখবে যে গ্যাং দিয়ে কি কি। একটা হচ্ছে তোমার স্পাইনাল গ্যাংলিয়া, স্পাইনাল গ্যাংলিয়া, এই গ্যাং আছে, স্পাইনাল গ্যাংলিয়া। আরেকটা হচ্ছে তোমার কোরোটিক স্নায়ুর, কোরোটিক স্নায়ুর গ্যাংলিয়া, হচ্ছে কোরোটিক স্নায়ুর গ্যাংলিয়া, কোরোটিক স্নায়ুর গ্যাংলিয়া, মনে থাকবে? ওকে, এটা এটা ছিল আমাদের যে নিউরনের প্রকারভেদ, এটা ছিল আমাদের নিউরনের প্রকারভেদ। তাহলে আমরা যদি একটু দেখে আসি, তাহলে আমরা এতক্ষণ কি বললাম? দেখো, আমরা ফার্স্টের দিকে স্নায়ুতন্ত্র নিয়ে শুরু করছিলাম, স্নায়ুতন্ত্র কি দ্বারা গঠিত সেটা বলছিলাম, তারপর নিউরন নিয়ে কথা বলছি, নিউরনের মধ্যে দুইটা প্রান্ত বলছিলাম, একটা কুইটা এবং হচ্ছে প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশকে নিউরাইটস বলে। কুষ্টিহ নিয়ে আমরা কথা বলছি অলরেডি। এরপর হচ্ছে আমরা নিউরাইটস নিয়ে কথা বললাম, একজন নিয়ে কথা বলছি। এরপর হচ্ছে সিন্যাপস নিয়ে কথা বললাম, উদ্দীপনা কিভাবে সঞ্চালিত হয় সেই কথা বললাম। সিন্যাপসের মধ্যে কি কি থাকে মিলে হচ্ছে ফ্রি সিন্যাপটিক নব, সিন্যাপটিক ক্ল্যাপ এবং হচ্ছে পোস্ট সিন্যাপটিক নব থাকবে, এই জিনিসটা বললাম। এরপর হচ্ছে আমাদের নিউরনের প্রকারভেদটা দেখলাম। আচ্ছা দেখো, এখন এই যে আমাদের উদ্দীপনাটা সঞ্চালন হয়, এটা মেইনলি কিভাবে উদ্দীপনাটা সঞ্চালন হয় বলো? এটা মেইনলি উদ্দীপনাটা সঞ্চালন করা হচ্ছে আমাদের নিউরোট্রান্সমিটারকে, নিউরোট্রান্সমিটার। তো এইটার একটা প্রসেস তোমার বইয়ে আছে, ঠিক আছে? কিন্তু এটা খুব একটি ইম্পর্টেন্ট না, তাও আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, চলো। এখন দেখো, এটা মনে করলাম আমার একটা নিউরনের লাস্ট অংশ, মানে হচ্ছে আমাদের এই যে এইখানে নোভ আছে, তার মানে একজন থেকে দুটো টেলোডেন্ড্রিয়া, এদিকে তার মানে এটাকে আমরা কি বলবো? প্রি সিন্যাপটিক নোড। এরপরে মাঝখানে থাকবে হচ্ছে আমাদের সিন্যাপটিক ক্ল্যাপ্ট। এরপরে মনে করলাম আরেকটা
এই যে মনে করলাম আরেকটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আরেকটা আমাদের নিউরন, ঠিক আছে। ওকে, তাহলে এটাকে বলবো আমরা ফ্রি সিন্যাপটিক, এটাকে এই মাঝখানেরটাকে বলবো হচ্ছে আমাদের এই যে এই মাঝখানের এই যে জায়গাটা, এটাকে আমরা বলবো হচ্ছে সিন্যাপটিক ক্লেফট। কি বলবো? সিন্যাপটিক ক্লেফট। আর এটাকে বলবো পোস্ট সিন্যাপটিক নোড। ওকে, আচ্ছা। এখন দেখো, আমরা বলছিলাম যে এখানে নিউরো ট্রান্সমিটার থাকে। কি থাকে? নিউরো ট্রান্সমিটার থাকে। নিউরো ট্রান্সমিটার থাকে কোথায় থাকে? সিন্যাপটিক ক্ল্যাপ্টের মধ্যে। সিন্যাপটিক ক্ল্যাপ্টের মধ্যে কি থাকে? নিউরো ট্রান্সমিটার থাকে। ওকে, তাহলে হচ্ছে নিউরো ট্রান্সমিটার থাকে, নিউরো ট্রান্সমিটার। আর মনে রাখো, সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরো ট্রান্সমিটারের নাম হচ্ছে অ্যাসিটাইলকোলিন। সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরো ট্রান্সমিটার, সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার এর নাম হচ্ছে অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন, অ্যাসিটাইলকোলিন। ওকে, আচ্ছা। এই যে অ্যাসিটাইলকোলিন তাহলে এখানে থাকবে, অ্যাসিটাইলকোলিন তাহলে হচ্ছে সিন্যাপটিক নোবে থাকবে। এই অ্যাসিটাইলকোলিন ফ্রি সিন্যাপটিক নব থেকে যখন বের হয়ে যাবে, মানে এ থেকে সিন্যাপটিক ক্ল্যাপ্ট আছে, এখানে আমাদের হচ্ছে মেইনলি ক্যালসিয়াম থাকবে। এই যে ক্যালসিয়াম 2 আয়ন যখন আমাদের ফ্রি সিন্যাপটিক নোবে প্রবেশ করে, তখন আমাদের অ্যাসিটাইলকোলিনটা ফ্রি সিন্যাপটিক নোব থেকে সিন্যাপটিক ক্ল্যাপ্টে চলে আসে। আচ্ছা, এই যে অ্যাসিটাইল কোলিনের জন্য একটা রিসেপ্টর থাকে হচ্ছে আমাদের পোস্ট সিন্যাপটিক নবে। আচ্ছা, এই পোস্ট সিন্যাপটিক নবের মধ্যে অ্যাসিটাইল কোলিন যখন হচ্ছে এসে যুক্ত হয়, পোস্ট সিন্যাপটিক নবের মধ্যে যখন এসে যুক্ত হয়, তখন পোস্ট সিন্যাপটিক নবের মধ্যে নবের থেকে হচ্ছে তোমার 3টা পটাশিয়াম বের হয়ে যায়, 2টা সোডিয়াম ভিতরে ঢুকে। কি বললাম? দুইটা দুইটা সোডিয়াম, 2 সোডিয়াম প্রবেশ করে, 3 সোডিয়াম বের হয়ে যায়, 3 পটাশিয়াম বের হয়ে যায়। দেখো, 3টা পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, কিন্তু প্রবেশ করছে কয়টা? 2টা সোডিয়াম। এতটুকু বুঝছো? আচ্ছা, দেখো, 3টা পটাশিয়াম বের হয়ে যায়, প্রবেশ করে কয়টা? 3টা পটাশিয়াম বের হয়ে যায়। আচ্ছা, প্রবেশ করতেছে কয়টা? 2টা সোডিয়াম, 2টা সোডিয়াম। তার মানে দেখো, পটাশিয়াম মানে পজিটিভ কিন্তু বেশি বের হয়ে যাচ্ছে, যতটুকু আসতেছে এর থেকে বেশি পরিমাণে বের হয়ে যাচ্ছে। তার মানে আমরা জানি যে এই যে আমাদের নোব ছিল, পোস্ট সিনাপটিক নোব কিংবা যে কোনো জায়গায় পজিটিভ এবং নেগেটিভ কিন্তু সমান সমান থাকে। এখন দেখো, আমাদের তাহলে পোস্ট সিনাপটিক নোবের মধ্যে যেহেতু পজিটিভ বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, তার মানে নেগেটিভটা কিন্তু ঠিকই আছে, তার মানে নেগেটিভটা বেড়ে যাচ্ছে, তাই না? এই যে নেগেটিভটা তাহলে তখন কি হয়ে যাচ্ছে? নেগেটিভ তখন, এই যে নেগেটিভ তখন কি হয়ে যাচ্ছে? নেগেটিভ তখন নেগেটিভ নেগেটিভ আয়ন তখন নেগেটিভ আয়ন নেগেটিভ আয়ন তখন কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। এই যে নেগেটিভ আয়নটা বেড়ে যাচ্ছে, এটাকেই আমরা বলি মেইনলি অ্যাকশন পটেনশিয়াল। কি বলবো? এটাকে মেইনলি বলি আমরা অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল, এটাকে মেইনলি বলি আমরা অ্যাকশন পটেনশিয়াল। আচ্ছা, চলো, এই জায়গা থেকে তোমার মেইনলি কোয়েশ্চেন আসবে কি? এমসিকিউর মধ্যে কোয়েশ্চেন আসতে পারে কি? যে 1 নাম্বার কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন আসতে পারে, এটা হচ্ছে ক্যালসিয়াম আয়নের পরিবর্তে কোনটা প্রবেশ করে বলো? ক্যালসিয়াম আয়নের পরিবর্তে প্রবেশ করা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। কোথায়? ফ্রি সিন্যাপটিক নোবে। 2 নাম্বার কথা, 2 নাম্বার। ওকে, 2 নাম্বার কথা, 2 নাম্বার কথা কি? 2টা সোডিয়ামের জন্য, 2টা সোডিয়াম আয়নের জন্য কয়টা পটাশিয়াম বের হয়ে যায়? 3টা পটাশিয়াম আয়ন বের হয়ে যায়। আচ্ছা, একটা কথা বলো, সোডিয়াম আয়ন কোথায় বেশি থাকে বলো? সোডিয়াম আয়ন কিন্তু কোষে, এটা মনে করলাম আমরা কোষ, হ্যাঁ, কোষের সোডিয়াম আয়ন কিন্তু বাইরে বেশি থাকে, আর ভিতরে কিন্তু পটাশিয়াম বেশি থাকে। ঠিক আছে। একটা জিনিস তুমি মনে করতে পারো যে সমুদ্র থেকে যদি আমাদের প্রাণ উৎপন্ন হয়, দেখো সমুদ্রের পানিতে কিন্তু সোডিয়াম ক্লোরাইড থাকে, তার মানে সোডিয়াম ক্লোরাইড বাইরে কিন্তু বেশি, আর কোষের মধ্যে আমার বেশি থাকবে হচ্ছে পটাশিয়াম। বোঝা গেছে এতটুকু? আচ্ছা, এখন দেখো 3 নাম্বার, 3 নাম্বার কোয়েশ্চেন কি হতে পারে? উদ্দীপনা সঞ্চালন, এই টাইমটা কতক্ষণ লাগে আসলে? উদ্দীপনা সঞ্চালনের টাইম, উদ্দীপনা সঞ্চালনের সময়, সময়টা হচ্ছে আমাদের 0.5 মিলি সেকেন্ড। 0.5 মিলিসেকেন্ড, 0.5 মিলিসেকেন্ড, 0.5 মিলিসেকেন্ড। মনে থাকবে? আচ্ছা, তাহলে একটা জিনিস আবার বলে দিই, একটু বলি। যখন আমাদের উদ্দীপনাটা সঞ্চালন হয়, এই যে ফ্রি সিন্যাপটিক নোব ছিল, এই যে ফ্রি সিন্যাপটিক নোব, ফ্রি সিন্যাপটিক নোবের মধ্যে হচ্ছে আমার কি ঢুকবে? এই যে যখন ক্যালসিয়াম যাবে, এসিটাইল কোলিন তখন বের হয়ে আসে। এসিটাইল কোলিন যখন বের হয়ে আসে, এসিটাইল কোলিন যখন বের হয়ে আসে, তখন এসিটাইল কোলিন পোস্ট সিন্যাপটিক নোবের মধ্যে গিয়ে, কি বললাম? পোস্ট সিন্যাপটিক নোবের মধ্যে গিয়ে
এই যে রিসেপ্টর আছে, এই রিসেপ্টরের সাথে যখন যুক্ত হয় তখন ফুসিনেপ্টিক নবের মধ্যে ব্যাদ্যতা বেড়ে যায়, ওই কোষের ব্যাদ্যটা বেড়ে যাবে। যখন ব্যাদ্যটা বেড়ে যায় তখন সেটা কি করে, 3টা পটাশিয়ামকে বের করে দেয়, 2টা পটাশিয়ামকে প্রবেশ করায়। তখন 3টা পটাশিয়াম যদি বের হয়ে যায় আর 2টা পটাশিয়াম থেকে প্রবেশ করে, কিন্তু পজিটিভ নেগেটিভ আয়ন তো কোষের মধ্যে ঠিক সেম পরিমাণে ছিল, তার মানে নেগেটিভ আয়ন কোষের মধ্যে বেড়ে গেছে। তখন এই যে নেগেটিভ আয়ন কোষের মধ্যে বেড়ে গেছে এটাকে আমরা বলি অ্যাকশন পটেনশিয়াল। আচ্ছা, এমসিকিউতে কি আসতে পারে বলে দিন। ওকে, আচ্ছা চলো এবার তাহলে আমরা নিউরো ট্রান্সমিটারের প্রকারভেদগুলো পড়বো। কি পড়বো? নিউরো ট্রান্সমিটারের প্রকারভেদ। নিউরো ট্রান্সমিটারের প্রকারভেদ। আর নিউরো ট্রান্সমিটারের প্রকারভেদ পড়ার আগে তোমাদের আরেকটা কথা বলে আসি। আমরা যে নিউরনের কথা বলছিলাম, যে নিউরন, এই নিউরনের মধ্যে কিন্তু আমি তোমাকে বলতে নিউক্লিয়াস থাকে, কিন্তু একটা কথা আমি তোমাকে বলি নাই, সেটা হচ্ছে এর মধ্যে সব কিছু থাকলেও এর মধ্যে একটা জিনিস থাকে না, এটার নাম হচ্ছে সেন্ট্রিওল। কি থাকে না? সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল নাই। সেন্ট্রিওল নাই বলে এটার মধ্যে কোনো ধরনের কোষ বিভাজন হয় না। কি হয় না? কোষ বিভাজন হয় না। এটা কোনো ধরনের কি হয় না? কোষ বিভাজন হয় না। এই যে এই কথাটা কেন বললাম, এটা একটু পরে তুমি বুঝতে পারবে। ঠিক আছে? সেন্ট্রিওল থাকে না, এই জন্য কোষ বিভাজন হয় না। ওকে, এটা কেন বললাম একটু পরে বুঝতে পারবা। চলো এর আগে আমরা একটা জিনিস পড়া, সেটা হচ্ছে নিউরো ট্রান্সমিটারের প্রকারভেদ। নিউরো ট্রান্সমিটারের প্রকারভেদ। চলো তাহলে নিউরো ট্রান্সমিটার প্রকারভেদটা পড়ি। নিউরো ট্রান্সমিটার, নিউরো ট্রান্সমিটারের প্রকারভেদ। তো নিউরো ট্রান্সমিটার প্রকারভেদটা মেইনলি হচ্ছে দুই ভাগে আমরা আমাদের বইয়ে আলোচনা করা আছে। একটা হচ্ছে তোমার কেমিক্যালের গঠনের ভিত্তিতে, আর একটা হচ্ছে কার্যক্ষমতার ভিত্তিতে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কোনটা করবো? চলো কেমিক্যালের গঠনের ভিত্তিতে। কেমিক্যাল গঠনের ভিত্তিতে, কেমিক্যাল গঠনের ভিত্তিতে কি কি আছে? এক নাম্বার আছে হচ্ছে তোমার একক আয়ন হিসেবে নিউরো ট্রান্সমিটার কি আছে? একক আয়ন বললে তুমি তুমি দেখবা হচ্ছে একটা হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে একক আয়ন হিসেবে আমাদের নিউরো ট্রান্সমিটার হিসেবে থাকে। দুই নাম্বার, গ্যাস হিসেবে আমরা যেগুলোকে চিনি, গ্যাস হিসেবে কি কি আছে? যেমন আমার সালফার, হাইড্রোজেন সালফাইড আছে, তোমার H2S আছে, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড আছে, NO আছে। এগুলো হচ্ছে আমাদের কি বলো, এগুলো হচ্ছে আমাদের গ্যাস নিউরো ট্রান্সমিটার। আচ্ছা, 3 নাম্বার দেখো, এটা হচ্ছে ফিউরিন। এটা ফিউরিন আমার মনে হয় কি তোমরা তোমরা ওই যে কি বলে, এই আগেও তোমরা বিভিন্ন ডিএনএ গঠন যখন করছো ওই জায়গায় দেখছো। তাহলে পিওরিন গুলা কি কি ছিল? অ্যাডেনোসিন ছিল, কিংবা হচ্ছে আমাদের এডেনোসিন ট্রাইফসফেট গুলো ছিল, তাই না? এগুলো হচ্ছে আমাদের মিলে গেল নিউরো ট্রান্সমিটার। কোনগুলো? ফিউরিন যদি বলি তাহলে হচ্ছে এডেনিন, এডেনোসিন ট্রাইফসফেট, এগুলো যে তোমার ফিউরিন হবে, ফিউরিন টাইপের নিউরো ট্রান্সমিটার হবে। এটা কি তুমি পারবা না? অবশ্যই পারবা, আমার মনে হয় যে পারবা। আচ্ছা, এরপর দেখো, এরপর আমাদের আছে হচ্ছে ট্রেস এমিন। কি বললাম? ট্রেস এমিন। ট্রেস এমিন। আচ্ছা, এই ট্রেস এমিন গুলোর মধ্যে উদাহরণ আছে হচ্ছে তোমার কিছু টেরাটেরা নাম। কি বললাম? কিছু টেরাটেরা নাম। এগুলো কি কি? ও, একটা একটা নাম দেখো, ওকটুফামাইন, আরেকটা হচ্ছে ফেনাটাইমেলাইন, আরেকটা হচ্ছে ট্রিমাম, আরেকটা হচ্ছে কি বলো, ট্রিফরামিন, এরকম ছিল, তাই না? আচ্ছা, এটাকে তোমরা মনে রাখবা কি দ্বারা? অক্টু ট্রাইফেনা। কি বললাম? অক্টু ট্রাইফেনা। অক্টু ট্রাইফেনা কি বললাম? তাহলে অক্টু ট্রাইফেনা দিয়ে কি মনে রাখবা? একটা হচ্ছে অক্টু দিয়ে মনে রাখবা অক্টু, অক্টু ফামাইন। ফেনা দিয়ে কি মনে রাখবা? ফেনা দিয়ে মনে রাখবা হচ্ছে ফেনাইটাইমেলাইন। এরপরে ট্রাই দিয়ে কি মনে রাখবা? ট্রাই দিয়ে মনে রাখবা ফ্রিফ ট্রিফরামিন। ওকে, আচ্ছা। এরপরে অ্যামাইনো অ্যাসিড, এরপর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড টাইপ। এই যে অ্যামাইনো অ্যাসিড টাইপের ক্ষেত্রে সবগুলাতে দেখবা গ থাকবে। কি থাকবে? সবগুলাতে দেখবা গ থাকবে। কি কি? যেমন হচ্ছে গাবা, যেমন হচ্ছে গাবা। কি বললাম? যেমন হচ্ছে আমাদের গাবা। এরপর মনে করো আমার গ্লাইসিন। এরপর মনে করো আমার গ্লুটামেট। সবগুলাতে কিন্তু গ আছে, তাই না? গ্লুটামেট, সবগুলাতে গ আছে। এটা মনে রাখবো কি দ্বারা? তাহলে সবগুলাতে গ আছে, গ্লুটামেট। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাও অনেকের ক্ষেত্রে লাগে, এই জন্য আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এরপর হচ্ছে বায়োলজিক্যাল এমিনের ক্ষেত্রে উদাহরণগুলো কি কি? সবগুলো ইম্পর্টেন্ট নাম আমরা যেগুলো আগে থেকে চিনি এগুলাই। ঠিক আছে, তাহলে এগুলা কি কি ছিল?
বিভিন্ন বিভিন্ন রকম মনে রাখবা হচ্ছে এসিটাইল কোলিন ছিল, কিংবা হচ্ছে আমাদের ডোপামিন ছিল। হ্যাঁ, ডোপামিন ছিল, এইগুলো মনে রাখো। এসিটাইল কোলিন, ডোপামিন, বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট নাম যেগুলো আছে এগুলা কোথায় দিবা তুমি? ওই যে তোমাদের কি আছে, বায়োজেনিক অ্যামাইন। ঠিক আছে, বায়োজেনিক অ্যামাইন। ওকে। আচ্ছা, এটা ছিল আমাদের কেমিক্যাল, এটা ছিল আমাদের কি বলতো কেমিক্যাল নিউরোট্রান্সমিটার। চলো আমরা এইবার করব হচ্ছে আমাদের যে কর্ম ক্ষমতার ভিত্তিতে নিউরোট্রান্সমিটার। কি বললাম? কর্মক্ষমতার ভিত্তিতে, কর্মক্ষমতা। আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটার মধ্যে এটা লাগবে। এক নাম্বার হচ্ছে বাধাদায়ক। বাধাদায়ক, বাধাদায়ক, বাধাদায়ক। বাধাদায়কের মধ্যে নিউরোট্রান্সমিটার কি? দেখো, বাধা দেয় কে? মেয়েদেরকে বাধা দেয় কে বিয়েতে? ঘটক, তাই না? ঘটক। তাহলে মনে রাখবো ঘটক দ্বারা, ঘটক। তাহলে ঘটক আমরা পড়বো ঘটক, গ দিয়ে পড়বো। ঠিক আছে, তাহলে গতে হবে একটা, গতে হবে হচ্ছে গাবা, এটা হচ্ছে বাধাদায়ক নিউরোট্রান্সমিটার। টতে মনে রাখবো হচ্ছে আমাদের টরিন, টতে মনে রাখবো আমাদের টরিন। আর গতে মনে রাখবা আমাদের গ্লাইসিন, আমাদের গ্লাইসিন, গ্লাইসিন। ওকে। আচ্ছা, এরপরে এটা মেইনলি হতে পারে কি কি বলো? এটা মেইনলি হতে পারে হচ্ছে কর্মক্ষমতা ভিত্তিতে হতে পারে, বাধাদায়ক হতে পারে, উত্তেজক হতে পারে, কিংবা হচ্ছে উত্তেজকও বাধাদায়ক হতে পারে। ঠিক আছে, তাহলে কি বললাম? বাধাদায়ক হতে পারে, উত্তেজক হতে পারে, আর একটা হচ্ছে উত্তেজক, উত্তেজক প্লাস বাধাদায়ক একসাথে, উত্তেজক প্লাস বাধাদায়ক। চলো আমরা উত্তেজকটা পড়ার আগে উত্তেজক এবং বাধাদায়কটা আগে পড়ে ফেলি। ঠিক আছে, উত্তেজক এবং বাধাদায়ক হিসেবে কি কি আছে? এটাও মেইন কথা হচ্ছে যে কমন নামগুলো আমরা জানতাম, কমন নামগুলো আমরা যেগুলো জানতাম সেগুলো কি? সেগুলো হচ্ছে তোমাদের এই উত্তেজক এবং বাধাদায়ক। চলো তাও একটা ট্রিক্স যদি লাগে, ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে কুলে কুলে ডুরিমন। কি বললাম? উত্তেজক এবং বাধাদায়ক। ঠিক আছে, কুলে কুলে ডুরেমন। কুলে কুলে ডোরেমন মানে কি বলতো? কুলে কুলে ডোরেমন মানে হচ্ছে একটা কুলে দিয়ে মনে রাখবা, একটা কুলে দিয়ে মনে রাখবা এসিটাইল কোলিন। কি বললাম? একটা কুলে দিয়ে মনে রাখবা এসিটাইল কোলিন। এরপর আরেকটা কুলে দিয়ে মনে রাখবা, আরেকটা কুলে দিয়ে মনে রাখবা কুলেসিস্টোকাইনিন। কি? কুলেসিস্টোকাইনিন। একটা হচ্ছে কোলিন, আর একটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। ডোরেমন থেকে মনে রাখবা ডুফামিন। ডোরেমন থেকে কি মনে রাখবা? ডুফামিন। ডোরেমন থেকে মনে রাখবা ডুফামিন। এই যে এসিটাইল কোলিন ছিল, এসিটাইল কোলিনকে আমরা কি বলছি বলো? সবচেয়ে ব্যবহৃত নিউরোট্রান্সমিটার, মনে রাখবা কিন্তু, সবচেয়ে ব্যবহৃত নিউরোট্রান্সমিটার। ওকে, মনে থাকবে। আচ্ছা, এই যে কোলিন, এটা কি? এসিটাইল কোলিন ছিল একটা, আরেকটা ছিল হচ্ছে আমাদের কি বলো? একটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন। এরপর আরেকটা ছিল হচ্ছে ডোপামিন। আচ্ছা, এখন দেখো আমরা একটা জিনিস, বাধাদায়ক আমরা পড়ে ফেলছি, উত্তেজক এবং বাধাদায়ক আমরা পড়ে ফেলছি, তাই না? কিন্তু উত্তেজক তাহলে এই যে বাকিগুলো তাহলে উত্তেজক, বাকিগুলো তাহলে উত্তেজক, তখন যখন এমসিকিউতে দিবে বাধাদায়ক, বাধাদায়কের উদাহরণ থেকে কিছু দিবে, আর উত্তেজক এবং বাধাদায়ক থেকে দিবে। তাহলে এই দুইটা যদি তুমি পারো, তাহলে হচ্ছে তুমি ইজিলি কোনটা পারবে বলো? তাহলে ইজিলি তুমি হচ্ছে এই যে তোমাদের ইজিলি তুমি হচ্ছে তোমার উত্তেজকের উদাহরণগুলো খুঁজে বের করে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে। সরো এবার আমরা হচ্ছে নিউরোগ্লিয়া সম্পর্কে পড়বো। আমি তোমাদেরকে বলছিলাম স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে আমাদের দুইটা অংশ নিয়ে গঠিত, একটা নিউরন আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া। এতক্ষণ ধরে আমরা নিউরন নিয়ে আলোচনা করছিলাম, এখন আমরা পড়বো হচ্ছে নিউরোগ্লিয়া নিয়ে। কি পড়বো? নিউরোগ্লিয়া নিয়ে। চলো, নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়া। ওকে, এটুকু বুঝলাম। আচ্ছা, নিউরোগ্লিয়া কি জিনিস আসলে? নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্র, তাহলে স্নায়ুতন্ত্র অবশ্যই কাঠনিক উপাদান। স্নায়ুতন্ত্রের উপাদান এটা তো জানি, কারণ স্নায়ুতন্ত্রকে আমি স্নায়ুতন্ত্রের উপাদানের মধ্যে দুইটা জিনিস নিয়েছিলাম, একটা হচ্ছে নিউরন, একটা হচ্ছে নিউরোগ্লিয়া। আচ্ছা, স্নায়ুতন্ত্রের কোষের কত পার্সেন্ট এটা থাকে? স্নায়ুতন্ত্রের কোষের 90% এলাকা জুড়ে কিন্তু এই নিউরোগ্লিয়া থাকে। এটার পরিমাণ কত? এটার পরিমাণ হচ্ছে আমাদের 1 বিলিয়ন, 1 বিলিয়ন। নিউরোগ্লিয়া কতটি থাকে? 1 বিলিয়ন পরিমাণে আমাদের নিউরোগ্লিয়া থাকে। আচ্ছা, এটা কি আমাদের স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে? না, স্নায়ু স্পন্দন দিয়ে পরিবহন করতে পারে না। তবে এটার কাজ কি তাহলে? এটা হচ্ছে আমাদের মেইনলি কাজ হচ্ছে নিউরনকে সুরক্ষিত করা, নিউরনকে সুরক্ষা প্রদান, নিউরনকে সুরক্ষা, নিউরনকে সুরক্ষা। আর বললাম এটা হচ্ছে স্নায়ু, কিন্তু স্নায়ু স্পন্দন কিন্তু এটা পরিবহন করতে পারে না। স্নায়ু স্পন্দন, স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না, স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না। কিন্তু কাজ কি? কাজ কি বলো? এটার কাজ হচ্ছে আমাদের নিউরনকে সুরক্ষা দেওয়া। এখন দেখো এই যে আমাদের নিউরোগ্লিয়া আছে, এই নিউরোগ্লিয়া আছে, এই নিউরোগ্লিয়া
নিউরোগ্লিয়া হচ্ছে মেইনলি হচ্ছে 3 প্রকার হয়, ঠিক আছে। আর চারটে জিনিস দেখো, আমাদের এই যে আমরা শুনছি কিনা কি জানি, ব্রেন টিউমার বলে কথা শুনছো? এই যে ব্রেন টিউমার আসলে কোথায় হয়? এই যে গ্লিয়া আছে না, গ্লিয়া, এই জায়গায় হচ্ছে আমাদের নিউরোগ্লিয়াতে মেইনলি হচ্ছে টিউমারটা হয়। এইটাকে বলা হয় গ্লিয়াল টিউমার, গ্লিয়াল টিউমার। এই যে গ্লিয়াল টিউমারকে আমরা মেইনলি বলি ব্রেন টিউমার, ব্রেন টিউমার, ব্রেন টিউমার। আসো আমি তোমাদের এখন একটা চিন্তা করাই, সেটা হচ্ছে কি, আমি তোমাদেরকে বলছিলাম নিউরনের মধ্যে সেন্টিউল থাকে না। সেন্টিউল যদি না থাকে কোষ বিভাজন হয় না। এখন একটা কথা বলো, টিউমার কিন্তু কি জিনিস বলো, টিউমার কি জিনিস বলো? টিউমার হচ্ছে কোষ বিভাজনের অনিয়ন্ত্রিত ফসল। আচ্ছা, নিউরনের মধ্যে তো কোষ বিভাজনই হয় না, নিউরনের মধ্যে কোষ বিভাজন হয় না, তাহলে নিউরনের মধ্যে কি টিউমার হওয়ার কোনো সম্ভাবনা আছে? কারণ অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফসল হচ্ছে টিউমার। তাহলে নিউরনের মধ্যে কোষ বিভাজনে হয় না, তাহলে ওই জায়গায় কোনো টিউমার হওয়ার সম্ভাবনা আছে না? টিউমার হবে না। তাহলে টিউমার কোথায় হয়? নিউরোগ্লিয়াতে, নিউরোগ্লিয়াতে। বোঝা গেছে? আচ্ছা, এই জন্য এটাকে কি বলা হয়? গ্লিয়াল টিউমার বা ব্রেন টিউমার। ওকে, আচ্ছা, এই নিউরোগ্লিয়া মেইনলি কয় প্রকার আছে? এই নিউরোগ্লিয়া মেইনলি হচ্ছে বই আছে 3 প্রকার, আগের বই ছিল 4 প্রকার। চলো আমরা 3 প্রকারই জানি। একটা হচ্ছে অলিগো অলিগোডেন্ড্রোসাইট। কি বললাম? অলিগো ডেন্ড্রোসাইট। একটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, একটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, আরেকটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রোসাইট, আরেকটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, এরপর হচ্ছে মাইক্রোগ্লিয়া, এরপর হচ্ছে মাইক্রোগ্লিয়া। এক্সট্রাটাও বলে দেই, এক্সট্রাটা হচ্ছে আমাদের এফেনডাইমা। কি বললাম? এক্সট্রাটা হচ্ছে এফেনডাইমা। আচ্ছা, চলো এগুলোর আমাদের কাজগুলো জানা লাগবে, ঠিক আছে? কাজগুলো জানা লাগবে। দেখো, দেখো, এই যে অলিগো, অলিগো মানে কি? অলিগো, তাই না? অলি, অলির সাথে মিল আছে কি? অলি মাইলি। কি বললাম? অলি মাইলি। কি বললাম? অলি মাইলি। তার মানে আমাদের মায়োলিন আবরণ গঠন করে কে? এই যে অলিগোডেন্ড্রোসাইট। তার মানে মায়োলিন আবরণ তৈরি করে কে? মায়োলিন আবরণ, মাইলিন আবরণ গঠন করে কে? আমাদের অলিগোডেন্ড্রোসাইট। ওকে, আচ্ছা, এবার দেখো অ্যাস্ট্রো, অ্যাস্ট্রো মানে কি? তারা। অ্যাস্ট্রো মানে তারা, অ্যাস্ট্রো মানে তারা। তার মানে একটা জিনিস বললাম, অ্যাস্ট্রোসাইট গুলা কি হয়? তারকাকার হয়, তারাকাকার হয়, মানে তারার মতো হয়। আরেকটা জিনিস দেখো, অ্যাস্ট্রো, কি বললাম? অ্যাস্ট্রো, অ্যাস্ট্রো অ্যাস্ট্রোফুস্ট্রো, এরকম একটা মিল পাচ্ছি না, তাই না? আচ্ছা, তার মানে একটা জিনিস দেখো, এটা হচ্ছে মেইনলি নিউরনকে পুষ্টি দেয়। কি দেয়? নিউরনকে পুষ্টি দেয়, নিউরনকে কি দেয়? পুষ্টি দেয়। আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস দেখো, এখন দেখো আরেকটা জিনিস হচ্ছে আমাদের এ আছে না, এ আছে না, এর পরে কি হয়? এর পরে আমাদের কি হয় বলো? এর পরে আমাদের হয় হচ্ছে বি। এর পরে কি হয়? এর পরে হয় হচ্ছে বি। তার মানে এই জায়গায় অনেকগুলা বি এর কথা আসবে। সেটা হচ্ছে কি, আমাদের যে অ্যাস্ট্রোসাইট আছে, এটা হচ্ছে ব্লাড, কি বললাম? এটা হচ্ছে ব্রেন, এটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। কি বললাম? ব্লাড ব্রেন ব্যারিয়ার হিসেবে কাজ করে, ব্লাড ব্রেন ব্যারিয়ার হিসেবে কাজ করে, ব্লাড ব্রেন ব্যারিয়ার হিসেবে কাজ করে। মনে থাকবে। তাহলে হচ্ছে এর পরে কি হয়? এর পরে বি হয়, এর পরে কি হয়? বি হয়। তাহলে কার, এটা কার কাছে হবে? এটা তো তুমি ইজিলি বুঝতেছো। তাহলে হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার হিসেবে কাজ করবে কে? ওই যে ব্লাড ব্রেন ব্যারিয়ার, তার মানে বি, বি এর আগে থাকলো এ, তার মানে এটা কাজ কাজ অ্যাস্ট্রোসাইটের কাজ। বোঝা গেছে? ওকে, ওকে, চলো এবার তাহলে মাইক্রোগ্লিয়া। আচ্ছা, এটা তো বলে ফেলছি, মাইক্রোগ্লিয়া ছিল একটা আমাদের ম্যাক্রোফ্যাজ, তাই না? মাইক্রোগ্লিয়া কি ছিল? একটা ম্যাক্রোফ্যাজ ছিল। ম্যাক্রোফ্যাজ তাহলে কি করতে বলো? কার ম্যাক্রোফ্যাজ ছিল? মস্তিষ্কের, মস্তিষ্কের ম ছিল, মস্তিষ্কে ম ছিল, ম্যাক্রোগ্লিয়াতেও ম ছিল। মস্তিষ্কের ম্যাক্রোসাইটের নাম কি? ম্যাক্রোগ্লিয়া। তাহলে ম্যাক্রোগ্লিয়া, ম্যাক্রোসাইট মেনলি কি করতো? ফেগোসাইটোসিস করতো, ফ্যাগোসাইটোসিস। তাহলে হচ্ছে ম্যাক্রোগ্লিয়ার কাজ কি? ফ্যাগোসাইটোসিস করা। আর যে এপেন্ডাইমা দেখতেছো, এপেন্ডাইমার কাজ হচ্ছে মেনলি সিএসএফ তৈরি। এপেন্ডাইমার মেনলি কাজ কি? সিএসএফ তৈরি। কি তৈরি? সিএসএফ তৈরি। বোঝা গেছে? ওকে, আচ্ছা, এতটুকু যদি তাহলে তুমি পারো, তাহলে তোমার নিউরোগ্লিয়া সম্পর্কে
কাহিনী শেষ। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমাদের স্নায়ুতন্ত্রের মেইনলি উপাদান কি ছিল, কি কি বলো? একটা ছিল নিউরন, আরটা ছিল নিউরোগ্লিয়া। ঠিক আছে? আচ্ছা, আমাদের হচ্ছে তাহলে স্নায়ুতন্ত্র নিয়েও পড়া শেষ, নিউরোগ্লিয়াও নিয়ে পড়া শেষ। এবার আমাদের মেইনলি কনসার্নের বিষয় যে স্নায়ুতন্ত্রের প্রকারভেদ, স্নায়ুতন্ত্র কি ধরনের হতে পারে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং হচ্ছে তোমার প্রান্তীয় স্নায়ুতন্ত্র। চলো এই জিনিস নিয়ে আমরা এখন আলোচনা করব।